রব্বুল আলামিন তার একজন জলিলুল কদর পয়গম্বর হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকেও প্রশ্ন করবে। আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহ রব্বুল আলামিন যখন তার পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রশ্ন করবেন, আল্লাহর পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রব্বুল আলামিনকে বলবে, রব্বুল আলামিন, আয় আল্লাহ তাআলা, আমি আপনার রিসালাতের দায়িত্ব পালন করেছি জমিনের মধ্যে। আয় আল্লাহ, আমার উম্মতদেরকে আমি কালেমার দাওয়াত দিয়েছি। রব্বুল আলামিন কালেমার দাওয়াত দিতে গিয়ে কাফের বেঈমানেরা আমাকে এমন ভাবে মেরেছে, মারতে মারতে জমিনের মধ্যে বেহুশ করে ফেলে দিয়েছে। ইয়া রব্বুল আলামিন, ইয়া তো আমাকে মেরেছে, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তারা মারতে মারতে জমিনের মধ্যে আমাকে কাতর করে ফেলে চলে যেত। তারা মনে করতো নূহ মনে হয় মরে গেছে, এই কথা চিন্তা করে তারা আমাকে জমিনের মধ্যে রেখে চলে যেত। কিন্তু পরদিন আমি আবার হুঁশে ফিরে এসে আবার তাদের মাঝে কালেমার দাওয়াত দেই। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতদেরকে বলবেন, তোমরা কি, তোমাদের মাঝে কি আমার পয়গম্বর তোমাদের কাছে কি কালেমার দাওয়াত দিয়েছি? নাফরমান উম্মতেরা আল্লাহ রব্বুল আলামিনের সামনে মিথ্যাচার করবে আর বলবে, রব্বুল আলামিন আপনার পয়গম্বর নূহ সে কোনোদিন আমাদের কাছে কালেমার দাওয়াত দেয় না। কেমন নাফরমান উম্মত হলে হাশরের ময়দানে, কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে এমন মিথ্যাচার করতে পারে? আচ্ছা বলেন তো, এমন মানুষ দুনিয়াও আছে না নাই? আছে না নাই? আছে। আসতে যে কইলেন, মনে আপনাদের এলাকায় নাই। আছে না নাই বলেন? মিথ্যা কথা কওয়ার বেলা মনে করেন যে কোনো দ্বিধাবোধ নাই, চলছে। ঠিক কিনা কথা বলেন? মিথ্যা যে ব্যক্তি একটা বলে, একটা মিথ্যা কথাকে সেফে রাখার জন্য আরো 10টা মিথ্যা বলা লাগে। ঠিক কিনা কথা বলেন? এজন্য মিথ্যা বলা যাবে না। মিথ্যা বললে কি হবে জানেন? মিথ্যা বললে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা গরম লোহার শিক এটা তার জিহ্বাটাকে টেনে বের করে তার মাঝখান দিয়ে ঢুকিয়ে দিবে। নাউজুবিল্লাহ বলেন। আমার ভাইরা, আমার বন্ধুরা, এই জন্য মিথ্যা কথা বলা যাবে না। জবানটার হেফাজত করতে হবে, কারণ জবানটা হলো কার, একটু আওয়াজ দিয়ে বলেন। এই জবানটা এমন একটা জবান, এই জবান দিয়ে আপনি আমি যাই বলি না কেন সব কিছু রেকর্ড হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। ও বান্দা শোনো, তোমরা যে জবান দিয়ে যা কিছু বলো, যা কিছু তোমরা বলো, তোমাদের প্রতিটি কথা রেকর্ড করার জন্য তোমাদের সাথে প্রহরী নিযুক্ত করে দিয়েছি। কি আছে? 2 কাঁধে 2 ফেরেশতা আছে না নাই বলেন? কিরামান কাতিবিন আছে না নাই? মিথ্যা কথা বললে কি ছাড় পাওয়া যাবে? ছাড় পাওয়া যাবে না। কিয়ামতের ময়দানে নবী নূহের উম্মতেরা আল্লাহ রাব্বুল আলামিনের সামনে এরকম ভাবে মিথ্যাচার করবে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তো তিনি তো ন্যায়পরায়ণ একজন মালিক। ঠিক কিনা কথা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু জানে যে তার নবী, তার পয়গম্বর দাওয়াত দিয়েছে, মার খেয়েছে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলবে, নবী শুনো, শোনো, তুমি যে বললা তুমি কালিমার দাওয়াত দিয়েছো, আর তোমার উম্মতেরা বলেছে নবী নূহ আমাদের কাছে কালেমার দাওয়াত দেয় নাই। ও নবী নূহ শোনো, তোমার পক্ষে এবার তুমি সাক্ষী দাঁড় করাও। কে বলবে? আল্লাহ তাআলা বলবে, নবী নূহ তুমি বলেছো তুমি কালেমার দাওয়াত দিয়েছো, আর তোমার উম্মতেরা বলেছে কালেমার দাওয়াত দেয় নাই। এখন তো সমস্যা সৃষ্টি হয়েছে কি হয় না এই কথা বলেন? এখন সাক্ষী ছাড়া কোনো বিচার করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও আমার পয়গম্বর নূহ, এবার আপনি সাক্ষী নিয়ে আসুন। আপনি যদি সাক্ষী নিয়ে আসতে পারেন তাহলে এই মজলিসের ভিতরে আপনার উম্মতের বিচার করা হবে। আমার ভাইরা, আমার
বন্ধুরা, গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে। এখন যদি আলোচনা আপনি মন দিয়ে না শুনেন, শেষে গিয়ে আপনি কিছুই বুঝবেন না। আল্লাহ রব্বুল আলামিনের পয়গম্বর নূহ এবার বলবে, রব্বুল আলামিন আয় আল্লাহ তাআলা, আমার সাক্ষী হলো আখিরি জামানার উম্মত। সুবহানাল্লাহ। এখন আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, আচ্ছা নবী নূহ দুনিয়ায় আগে আসছেন, আমরা আসছি? একটু আওয়াজ দিয়ে বলেন। নূহ আলাইহিস সালাম আগে আসছেন, আমরা কি সকলের শেষে আছি? প্যাচ আরেকটা লাগছে কি লাগেনি? প্যাচ ছুটাইতে হবে না? প্যাচ কয়টা লাগছে? দুইটা লাগছে। এক হলো নবী নূহ বলল যে আমার সাক্ষী হচ্ছে কারা? আখিরি জামানার উম্মতেরা। কিন্তু আমরা তো সেই নবী নূহের জামানায় আসি নাই, আমরা আসছি কখন? সকলের শেষে দুনিয়া। আমরা আবার কিভাবে সাক্ষী হয়ে গেছি? আমার ভাইরা, আমার বন্ধুরা, এই প্রশ্নের জবাব যদি আপনারা চান, মন দিয়ে শুনতে হবে। চান কি চান না? আমার ভাইরা, আমার বন্ধুরা, গভীর মন দিয়ে শুনতে হবে। আল্লাহর নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যখন বলবেন, রব্বুল আলামিন আয় আল্লাহ তাআলা, আমার সাক্ষী হলো আখিরি জামানার পয়গম্বরের উম্মতেরা। মাইকলা ভাই কই? একটু সাউন্ড বাড়ান, সাউন্ড তো কানে আসে না, দেখি কষ্ট হয়ে যায় কথা বলতে। আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহর নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যখন এই কথা বলবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, তাহলে আপনি আপনার সাক্ষী দান করান। এখন তো কোথায় সাক্ষী পাওয়া যাবে? ও আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহর নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যে ৯৫০ বছরে কালেমার দাওয়াত দিয়েছে, সেই ইতিহাসগুলো আল্লাহর এই কোরআনে আছে না নাই বলেন? আছে না নাই বলেন? আল্লাহর নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে কত কষ্ট দিয়েছিল, সেই ইতিহাস আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে নাজিল করে জানায়া দিয়েছে। আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহর নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ৯৫০ বছরে কালেমার দাওয়াত দিল। ৯৫০ বছর কালেমার দাওয়াত দেওয়ার পরে মাত্র ৮০ থেকে ৮২ জন কালেমা পড়ে মুসলমান হলো। আর কেউ কালেমা পড়ে না, কেউ মুসলমান হয় না। এক পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যখন বাণী চলে আসলো, ওহী চলে আসলো, ও আমার নবী নূহ, আপনার কওমের মধ্য থেকে, আপনার উম্মতের মধ্য থেকে যারা কালেমা পড়ে মুসলমান হয়েছে, এরা ছাড়া আর কেউ কালেমা পড়বে না, মুসলমান হবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে জানায়া দিয়েছে, কোরআনুল কারীমের ভাষায় শুনুন, ওয়া উহিয়া ইলা নূহিন আন্নাহু লা ইউমিনা মিন কওমিকা ইল্লা মান قد آمن فلا تبتئس بما كانوا يفعلون। আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন তার নবী নূহের কাছে ওহীর মাধ্যমে জানায়া দিল, হে নবী নূহ, আপনি শুনুন, আপনার কওমের মধ্য থেকে যারা কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে, ঈমান এনেছে, এরা ব্যতীত আর কেউ ঈমান আনবে না। সুতরাং আপনি তাদের ব্যাপারে আপনি দুঃখিত হয়েন না। আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যখন এই ঘোষণা চলে আসলো, আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি চিন্তা করলেন, এরা যেহেতু আর কালেমা পড়বে না, মুসলমান হবে না, সুতরাং এদের দুনিয়ায় আর বেঁচে থাকার কোনো অধিকার নাই। কারণ হলো, এরা যদি দুনিয়ার জমিনে বেঁচে থাকে, যেই সমস্ত আমার উম্মতেরা কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে, যারা কালেমা পড়েছে, যারা ঈমান এনেছে, এদেরকেও এরা কাফের বানায়া ছাড়বে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যখন এই সংবাদ পেয়ে গেল, ঈমানদার উম্মতদেরকে বাঁচানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একটা দোয়া করল। আল্লাহর পয়গম্বর
নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি সেদিন যে দোয়াটা করেছিল, এই দোয়াটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে উল্লেখ করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর সেদিন দোয়া করল, وقال نوح رب لا تذر على الأرض من الكافرين ديارا। আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহর পয়গম্বর হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যেদিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, রব্বুল আলামিন আয় আল্লাহ তাআলা, আপনি আপনার জমিনের মধ্য থেকে একটা কাফেরের বাচ্চাকে আপনি ছেড়ে দিবেন না। এই দোয়া করলো কে? নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন তার পয়গম্বরের দোয়াকে কবুল আর মঞ্জুর করে নিলেন। সুবহানাল্লাহ। কেন দোয়া করলেন? কারণ একটাই ছিল, বদদোয়া করা জায়েজ নাই, কিন্তু নবী নূহ কেন দোয়া করেছে তার একটা কারণ ছিল। সেই কারণটা কি? আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিছে যে এরা আর কালেমা পড়বে না, মুসলমান আর হবে না। তো নবী নূহ চিন্তা করলো, এরা যেহেতু কালেমাও পড়বে না, মুসলমানও হবে না, এরা যদি দুনিয়ার জমিনে বেঁচে থাকে তাহলে বাকি যেগুলো আমার কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে এগুলার সংখ্যা তো মাত্র 80 থেকে 82 জন, তো এগুলোরও কাফের বানায় ছাড়বে। ঠিক কিনা কথা বলেন? এটা সহজ একটা উদাহরণ দিয়ে বুঝাই। মনে করেন এক ফ্যামিলির ভিতরে 10 জন মানুষ। কয়জন মানুষ? 9 জনে খারাপ, 1 জনে ভালো। আচ্ছা, ওই ভালোটা দিন দিন খারাপ হবে না ভালো হবে? আর এক ফ্যামিলিতে 1 জন খারাপ, 9 জন ভালো, তো সেই 1 জন খারাপ মানুষটা ওই 9 জন ভালো মানুষের সাথে থাকার দ্বারা সে ভালো হবে না খারাপ হবে? তাহলে যেখানে খারাপের সংখ্যা বেশি সেখানে ভালোর সংখ্যা কম, সেখানে কিন্তু এই ভালোগুলো ভালো থাকা সম্ভব না। তো নবী নূহ এই চিন্তা করে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন তার পয়গম্বরের দোয়াকে কবুল আর মঞ্জুর করে নিলেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের কাছে, তার পয়গম্বরের কাছে একটা নির্দেশ দিয়ে দিলেন, ও আমার পয়গম্বর, তুমি দোয়া করেছো তোমার কওমকে ধ্বংস করার জন্য, তবে শোনো, তুমি যদি তোমার ইমানদার উম্মতদেরকে যদি তুমি বাঁচাতে চাও তবে তোমার একটা নৌকা নির্মাণ করা লাগবে। ও নবী নূহ শোনো, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াসনাইল ফুলকা বিআয়ুনিনা ওয়া ওয়াহাইনা ওয়ালা তুখাতিবনি ফিল্লাযীনা যালামু ইন্নাহুম মুগরাকুন। আল্লাহ রাব্বুল আলামিন তার পয়গম্বর নবী নূহের কাছে ওহীর মাধ্যমে জানায়া দিল, হে নবী নূহ, আপনি একটা নৌকা নির্মাণ করেন। এই নৌকাটা আপনি যখন নির্মাণ করবেন, আল্লাহ রাব্বুল আলামিন এই নৌকা নির্মাণের যখন অর্ডার দিয়ে দিল, আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর নৌকা বানানোর কাজ তিনি শুরু করে দিল। আল্লাহর নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যখন নৌকা বানাচ্ছিল, এমন সময় তার এলাকার স্থানীয় নেতৃস্থানীয় যারা ব্যক্তি ছিল এরা যখন নৌকার পাশ দিয়ে হেঁটে যায় আর বলে, ওয়ায়াসনাউল ফুলকা ওয়া কুল্লামা মাররা আলাইহি মালাউম মিন কওমিহি সাখিরু মিন ক্বালা ইন তাসখারু মিন্না فإنا نسخر منكم كما تسخرون। الله أكبر বলেন। আমার ভাইরা, আমার বন্ধুরা, নবী নূহ যখন নৌকা নির্মাণ করতেছিল, তার নৌকার পাশ দিয়ে তার কওমের নেতৃস্থানীয় মানুষেরা যায় আর বলে, দেখো নবী নূহ পাগল হয়ে গেছে। যেই মরুভূমির ভিতরে কোনো পানি নাই, পানির লেশ মাত্র পাওয়া যায় না, এমন মরুভূমির ভিতরে নবী নূহ দেখো নৌকা নির্মাণ করে। হে নূহ শোনো, তুমি যে নৌকা নির্মাণ করতেছ, তোমার এই নৌকা কি ভেড়ায় টানবে নাকি উটে টানবে? আল্লাহর নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি সাধারণ কোনো মানুষ ছিল না, তাদের মতো গাল মন্দ করতে পারলেন না।
আল্লাহর নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম সুন্দরভাবে জবাব দিয়ে দিল, আজকে তোমরা আমাদের সাথে ঠাট্টা করতেছো, এমন একটা সময় আসবে যেদিন আমরা এর তোমাদেরকে জবাব দিয়ে দিব। আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহর নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম নৌকা নির্মাণ করল। নৌকা নির্মাণ করার পরে নৌকা যখন তৈরি হয়ে গেল, আল্লাহর পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম মহাপ্লাবনের জন্য অপেক্ষা করতেছিল। এই যে মধ্যবর্তী একটা সময়, এই সময়ের ভিতরে এই আয়াতের তাফসিরে একটা ঘটনা এনেছে মুফাসসিরিনে কেরাম। নৌকাটা যখন নির্মাণ হয়ে গেল, নির্মাণ হওয়ার পরে ওই সমস্ত নাফরমান উম্মতেরা তারা কি করল, নবী নূহের 3 তলা বিশিষ্ট নৌকাটার মধ্যে গিয়ে একে একে পায়খানা করা শুরু করে দিয়েছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। কি করতেছে? পায়খানা করতেছে। আপনারা দেখবেন সমাজের ভিতরে এমন কিছু মানুষ আছে, নামাজ পড়বেন, নামাজি হিসেবে দেখে, ঠিক কিনা কথা বলেন? আপনি মাথায় টুপি দিবেন, আপনার দেখবে হাসবে, ঠাট্টা করবে, আছে না নাই বলে? পাঞ্জাবি গায়ে দিবেন, দাড়ি রাখছেন, আপনার দিকে ঠাট্টা করবে। এরা মূলত নবী মুহাম্মাদের উম্মত নয়, এরা হচ্ছে ওই সমস্ত অভিশপ্ত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই সমস্ত ধ্বংসপ্রাপ্ত উম্মতের মধ্যে অন্তর্ভুক্ত। কথা বলেন ঠিক কিনা? যারা আজকে নবীর সুন্নত দেখে যারা ব্যঙ্গ করে, আমার নবীর সুন্নতের প্রতি যারা আঘাত হানে, এরা কখনোই নবীর উম্মত হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, এরা এরকম এক জাতি ছিল, নৌকাটাকে পায়খানা করতে 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 নৌকাটাকে কানায় কানায় ভরে ফেলল। নবী নূহ তিনি মাত্র 80 থেকে 82 জন মুসলমান বানিয়েছেন, সংখ্যা কম। তাদের সাথে যুদ্ধ দিয়েও পারা যায় না, কথা দিয়েও পাওয়া যায় না, ঝগড়া করেও পারা যাবে না, কারণ তারা সংখ্যায় কম। আপনারা সবাই এক দলে, আর আমি যদি এক দলে, আপনাদের সাথে কি আমি পাবো? তো নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের একই অবস্থা হয়েছে। এক পর্যায়ে আল্লাহর নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ধৈর্য ধারণ করলেন, আল্লাহর কাছে দোয়া করলেন। এক পর্যায়ে দেখা গেল কি, তাদের ভিতরে একটা রোগ ছড়িয়ে পড়ল, কুষ্ঠ রোগ। কি রোগ? কুষ্ঠ রোগ। এই রোগের চিকিৎসা যত বড় ডাক্তারের কাছে যায় করার জন্য কাম হয় না। ডাক্তার যত বড় হয় চিকিৎসার জন্য যায়, তার রোগ আরো তত বাড়ে। আল্লাহু আকবার বলবেন না? যত বড় ডাক্তারের কাছে যায় তত তাদের রোগ আর কি হয়, বাড়ে, কমে না। তো এক পর্যায়ে দেখা গেল হঠাৎ করে এই সমস্ত কাফেরদের মধ্য থেকে পূর্বের ন্যায় প্রতিদিন যে তারা পায়খানা করে, একদিন পায়খানা করার জন্য আসছে। হঠাৎ করে ওই পায়খানার মধ্যে পড়ে গেছে। যখন পায়খানায় পড়ে গেছে, তাড়াতাড়ি করে উঠে বাসায় গেছে, যা গোসল করছে। গোসল করে দেখে তার স্ত্রী, তার শরীরে আর কোনো কুষ্ঠ রোগ নাই, ভালো হয়ে গেছে। এলাকার মানুষে জিজ্ঞাসা করে, ভাই কোন ডাক্তারের চিকিৎসা নিয়ে তুমি ভালো হয়েছো, একটু ডাক্তারের ঠিকানাটা দাও, আমারও একটু চিকিৎসা করা লাগবে। আচ্ছা বলেন তো, এই চিকিৎসার কথা কি বলা যায়? যায় নাকি বলেন? যে ওই পায়খানার মধ্যে পয়রা আমার রোগ ভালো হয়ে গেছে, সে আর কয় না। কিন্তু মানুষের তো রোগ ভালো হওয়া লাগবে, কয় বললে বল, নাহলে তুমি তো 12টা বাজাম। তাড়াতাড়ি বলে দিছে, কয় ভাই এই ঘটনা। সকলেই যায়, বালতি বইরা ময়লা আনে আর গোসল করে, ময়লা আনে আর কি করে, গোসল করে। যেই গোসল করে তার রোগ ভালো হয়ে যায়। এক পর্যায়ে দেখা গেল পায়খানা শেষ, কিন্তু কিছু রোগী বেঁচে গেল। এখন কি করা যায়? পানি ঢালে, ওই পানি নেয়, গোসল করে, তাও ভালো হয়ে যায়। নৌকা নির্মাণ করার সময় যতটুকু না পরিষ্কার ছিল, এখন তার থেকে 3 গুণ পরিষ্কার হয়ে গেছে। সুবহানাল্লাহ। নবী যে ওই যে বলছিল, তোমরা আজকে আমাদের সাথে ঠাট্টা করো, একদিন এর জবাব তোমাদেরকে আমরা দিব। আল্লাহ তাআলা দিয়েছে কি দেয় নাই? কথা বলে। আমার ভাইরা, আমার বন্ধুরা, আজও পৃথিবীতে যারা ওলামায়ে কেরামের সাথে, মুরব্বীদের সাথে, নামাজিদের সাথে, ভালো মানুষের সাথে যারা ঠাট্টা করে, তোমরা ধরে নাও, তোমাদের মনে রাখা লাগবে তোমাদেরও আখের, তোমাদের শেষ ভালো না। ঠিক কিনা কথা বলেন? এই জন্য তোমাদের হুঁশিয়ার হতে হবে। আলেমদের সাথে কথা বলার সময় নম্র ভাষায় কথা বলতে হবে। মুরব্বীদের সাথে কথা বলার সময় নম্র ভাষায় কথা বলতে হবে।
মাতা পিতার সাথে কথা বলার সময় ভালোভাবে কথা বলা লাগবে। কথা বলেন ঠিক কিনা? কিছু কথা বলতেই হয়। আমার ভাইরা, আমার বন্ধুরা, এই পৃথিবীতে আমরা এসেছি মা বাবার মাধ্যমে। কথা বলেন ঠিক কিনা? কোন মানুষ যদি তার মা বাবাকে কষ্ট দেয়, ওই মানুষের জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে যাবে। এটা আমার কথা নয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার মা বাবাই তোমার জন্য জান্নাত, তোমার মা বাবাই তোমার জন্য জাহান্নাম। তুমি যদি তোমার মা বাবাকে রাজি আর খুশি করাতে পারো, তুমি যদি তোমার মা বাবাকে সন্তুষ্ট করাতে পারো, তাহলেই তোমার ঠিকানা হয়ে যাবে জান্নাত। আর যদি তোমার মা বাবার নাফরমানি করো, তাহলে তোমার ঠিকানা হয়ে যাবে জাহান্নাম। অন্য এক হাদিসের ভিতরে আল্লাহর নবী বলেন, রিদাল্লাহি রিদাল ফি ওয়ালিদাইন ওয়া সাখাতুল্লাহি ফি সাখাতিল ওয়ালিদাইন। আমার ভাইরা, আমার বন্ধুরা, যদি কোনো মা বাবা তার সন্তানের প্রতি রাজি আর খুশি হয়ে যায়, স্বয়ং আমার আল্লাহ রব্বুল আলামিন ওই সন্তানের প্রতি রাজি আর খুশি হয়ে যায়। আর যদি কোনো মাতা পিতা তার সন্তানের প্রতি নারাজ হয়ে যায়, স্বয়ং আমার আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দার প্রতি নারাজ হয়ে যায়। এই জন্য মা বাবার খেদমত করার দরকার আছে না? কথা বলেন। এই জন্য আমরা মাতা পিতার খেদমত করব। মাতা পিতার খেদমত করলে লাভ আছে, কোনোদিনও লস নাই। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য ভাইরা, আমার বন্ধুরা, আমার পায়ে হাত দিয়ে বলি, মাতা পিতার সাথে কখনো বেয়াদবি করবেন না, মাতা পিতার সাথে ভালো আচরণ করবেন। যদি আপনি মাতা পিতার সাথে ভালো আচরণ করতে পারেন, আল্লাহ রব্বুল আলামিন দুনিয়া এবং আখিরাতে আপনার মর্যাদা বাড়ায়া দিবে। আমার ভাইরা, আমার বন্ধুরা, বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি ছোট্ট মানুষ, একদিন রাতে মা অসুস্থ হয়ে গেছে। রাত্রিবেলা বাইজিদকে বলল, বাবা আমার পানির পিপাসা লেগেছে, বাবা একটুখানি পানি দাও। সন্তান বাইজিদ ঘরের ভিতরে পানি তালাশ করলো, কোথাও পানি নাই। সন্তান বাইজিদ এবার ঘরের মধ্যে পানি না পেয়ে পানি আনার জন্য অনেক দূরে চলে গেছে। পানি এনে দেখে মা ঘরের মধ্যে বিছানায় ঘুমিয়ে গেছে। আমার ভাইরা, আমার বন্ধুরা, গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি ঘরে প্রবেশ করে দেখে মা ঘুমিয়ে গেছে। ছোট্ট মানুষ, কিন্তু তার মাথার ভিতরে এই চিন্তার ফিকির আছে, আমার মা হলো অসুস্থ, এই মুহূর্তে যদি আমার মাকে ঘুম থেকে জাগ্রত করি, তাহলে আমার মায়ের কষ্ট হয়ে যাবে। এটা করা যাবে না, এটা করা যাবে না। আর যদি আমি পানির গ্লাস রেখে দিয়ে যদি ঘুমিয়ে যাই, তাহলে আমার মা যদি পানি চায়, তাহলে আমি সময় মতো পানি দিতে পারবো না, তাহলে আমার মায়ের কষ্ট হবে। এই কথা চিন্তা করে বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি সারাটা রাত কনকনা শীতের মধ্যে পানির গ্লাস নিয়ে মায়ের মাথার সামনে দাঁড়িয়ে কাটিয়ে দিয়েছে। মুয়াজ্জিন যখন হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ আস-সালাতু খায়রুম মিনান নাওম, আস-সালাতু খায়রুম মিনান নাওম বলে মানুষকে জাগ্রত করলো, বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি মায়ের ঘুম ভেঙে গেল। ঘুম ভেঙে যাওয়ার পরে দেখে বাইজিদ বুস্তামি ছোট্ট মানুষ পানির গ্লাস নিয়ে মায়ের মাথার সামনে থরথর করে কাঁপতেছে। মা বলল, বাবা বাইজিদ, কেন তুমি পানির গ্লাস নিয়ে দাঁড়িয়ে আছো? বাবা বাইজিদ বলে, ও মা, আপনি রাত্রিবেলা আমার কাছে পানি চেয়েছিলেন, ঘরে পানি ছিল না, পানি আনার জন্য আমি অনেক দূরে চলে গিয়েছি, কিন্তু ঘরে ফিরে দেখি মা তুমি ঘুমিয়ে গেছো। চিন্তা করলাম, আমি যদি পানির গ্লাসটা রেখে ঘুমিয়ে যাই, মা যদি সময় মতো পানি চায় আর যদি পানি দিতে না পারি, আমার মায়ের কষ্ট হবে। এই জন্য মা, আমি পানির গ্লাস হাতে নিয়ে আমি সারাটা রাত কাটিয়ে দিয়েছি। বাইজিদের মা দু চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে ফজরের নামাজ আদায় করে রব্বুল আলামিনের দরবারে দুখানা হাত তুলে দোয়া করল, রব্বুল আলামিন, আয় আল্লাহ তাআলা, আমার ছোট্ট সন্তান বাইজিদের প্রতি আমি রাজি আর খুশি হয়ে গেছি, আল্লাহ তুমি আমার বাইজিদের প্রতি রাজি আর খুশি হয়ে যাও।
মায়ের দোয়া করতে দেরি, কিন্তু আল্লাহর দরবারে কবুল হতে দেরি নাই। আল্লাহ রাব্বুল আলামিন মায়ের দোয়া কবুল করে নিলেন, আর বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি ওই যুগের শ্রেষ্ঠ একজন ওলি হিসেবে কবুল আর মঞ্জুর করে নিলেন। সুবহানাল্লাহ। তো মায়ের খেদমত করার দরকার আছে না নাই? কথা বলেন তো। মা বাবার সাথে কি আমরা খারাপ আচরণ করব? করা যাবে? যাবে না। আমার মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যাচ্ছে, আমি সকল আমার ভাই বোনদেরকে বলবো, পায়ে হাত দিয়ে বলি, মাতা পিতার সাথে কখনো বেয়াদবি করবেন না, মা বাবার সাথে কখনো খারাপ আচরণ করবেন না। কারণ আপনার মা বাবাই আপনার জন্য জান্নাত, আপনার মা বাবাই আপনার জন্য জাহান্নাম। আমার ভাইরা, আমার বন্ধুরা, আলোচনা মনে আসেনি? পায়খানা পরিষ্কার হয়ে গেছে, মনে আছে? নৌকা পরিষ্কার হয়ে গেছে। আল্লাহর পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি এবার আল্লাহ রাব্বুল আলামিনের আযাবের অপেক্ষায় আছে, কখন আল্লাহর আযাব চলে আসবে। এক পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিনের আযাব চলে আসলো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হাত্তা ইযা জাআ আমরুনা ওয়া ফারাতান নূর কুল হামিল ফিহা মিন কুল্লিন যাওজাইন ইথনাইনি وأهلك إلا من سبق عليه القول ومن آمن وما آمن معه إلا قليل حتى إذا جاء أمرنا وفارت النور অতঃপর যখন আমি আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম কার্যকর হয়ে গেল, মানে যখন আযাব চলে আসলো, আফারাত তান্নুর, তান্নুর মানে চুলা, চুলার মধ্য থেকে যেখানে আগুন বের হওয়ার কথা ছিল সেখানে আগুনের পরিবর্তে চুলা ফেটে পানি বের হওয়া শুরু হয়ে গেল। আসমান থেকে পানি, জমিন থেকে পানি, চতুর্দিক থেকে যখন পানি চলে আসলো, আল্লাহ রাব্বুল আলামিনের অর্ডার ছিল, কুল হামিল ফিহা মিন কুল্লিন যাওজাইন ইথনাইনি ওয়া আহলাকা ইল্লা মান সাবাকা আলাইহিল কওলু ওয়া মান আমান। নবী নূহ যারা ঈমান এনেছে এদেরকে আপনি নৌকায় উঠায় নেবেন, আর প্রতিটি প্রাণীকে আপনি জোড়ায় জোড়ায় নৌকার মধ্যে উঠায় নেবেন। আর কাফের বেঈমানদেরকে এই মহাপ্লাবনের ভিতরে আমি চুবিয়ে মারব। আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহর পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ঈমানদার উম্মতদেরকে নৌকার মধ্যে উঠায় নিলেন, প্রতিটা প্রাণীকে জোড়ায় জোড়ায় নৌকার মধ্যে উঠায় নিলেন। কাফের বেঈমানদেরকে ওই মহাপ্লাবনের ভিতরে চুবিয়ে মারলেন। আমার ভাইরা, আমার বন্ধুরা, গভীর মনোযোগ। নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা সন্তান যার নাম ছিল কেনান, এই কেনানও এই সমস্ত কাফেরদের সাথে শামিল হয়ে গেল। সে ঈমানদার ছিল না, তার ঈমান ছিল না, তার ঈমান ছিল না, সেও তাদের সাথে শামিল হয়ে গেল। এক পর্যায়ে নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে বলল, ওয়াহিয়া তাজরি বিহিম ফি মাওজিন কাল জিবাল ونادى نوح ابنه وكان في معزل يا بني اركب معنا ولا تكن مع الكافرين। নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তান কেনানকে বলল, ইরকাব মা'না, তুমি আমাদের সাথে নৌকার মধ্যে চলে আসো। কিন্তু নাফরমান সন্তান বাবার মুখের উপরে জবাব দিয়ে বলে, ক্বালা লা আসিমাল ইয়াওমা মিন আমরিল্লাহি ইল্লা মান রাহিম ওয়া হালা বাইনাহুমাল মাওজু ফাকানা মিনাল মুগরাকিন। নাফরমান সন্তান এবার বাবার মুখের উপরে জবাব দিয়ে বলে, ও আমার পিতা শোনো, তোমার ওই নৌকার মধ্যে আমি চড়ব না, বরং আমি পাহাড়ের ওই চূড়ায় গিয়ে দাঁড়াবো যেখানে আপনার পানি আমাকে স্পর্শ করতে পারবে না। আল্লাহর নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ক্বালা লা আসিমাল ইয়াওমা মিন আমরিল্লাহি ইল্লা মান রাহিম, আজকের এই দিনে শুধু তারাই বাঁচতে পারবে যাদের উপরে আমার মহান আল্লাহ রব্বুল আলামিন দয়া করবেন আর মায়া করবেন।
সুতরাং আজকের এই দিনে এই পৃথিবীর জমিনে কেউ আর বাঁচতে পারবে না। আমার ভাইরা, আমার বন্ধুরা, নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যখন নৌকা নির্মাণ করতেছিল, এমন সময় একজন বৃদ্ধা মহিলাও আবেদন করেছিল, নবী নূহ আপনি যখন ইমানদারদেরকে নৌকার মধ্যে উঠায় নেবেন, তখন আমি বুড়িকে আপনার নৌকার মধ্যে উঠায় নিয়েন, কারণ এই পৃথিবীর জমিনে আমি বৃদ্ধার কেউ নাই। আমার ভাইরা, আমার বন্ধুরা, নবী নূহ তার সন্তান কেনানকে নৌকার মধ্যে ডাকলো, কিন্তু আসলো না। এক পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন বাবা আর সন্তানের মাঝে ওয়াহাল বাইনাহুমাল মাওজু ফাকানা মিনাল মুগরাকিন, এমন একটা ঢেউ দিয়ে দিল, বাবা থেকে সন্তান পৃথক হয়ে গেল। সন্তান মহাপ্লাবনের ভিতরে ওই সমস্ত কাফেরদের সাথে ধ্বংস হয়ে গেল। এরকম ভাবে 40 দিন পর্যন্ত পানি আসমান থেকে নামতেই থাকলো। এক পর্যায়ে যখন 40 দিন অতিবাহিত হয়ে গেল, তখন আল্লাহ রাব্বুল আলামিন আসমানকে বলল, হে আসমান, তোমার পানি পড়া তুমি বন্ধ করে দাও, হে জমিন তোমার পানি তুমি চুষে নাও। পানি আস্তে 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 করে সমস্ত পানিগুলো শুকে গেল। এক পর্যায়ে নৌকা জুতি পাহাড়ের মধ্যে গিয়ে গেড়ে গেল। কিন্তু নবী নূহের কাছে যে একজন বৃদ্ধা মহিলা আবেদন করেছিল, নবী নূহ এই পৃথিবীতে তো আমার কেউ নাই, আপনি যখন ইমানদারদেরকে নৌকার মধ্যে উঠায় নেবেন, তখন আপনি আমাকেও আপনার নৌকার মধ্যে উঠায় নিয়েন। কিন্তু নবী নূহ তো বৃদ্ধা মহিলাকে উঠায় নিছে নাই। তো নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তায় পড়ে গেল যে ওই বৃদ্ধা মহিলাকে তো আমি নৌকার মধ্যে উঠায় নেই নাই, না জানি বৃদ্ধা মহিলার কি অবস্থা, যেখানে পুরা পৃথিবী প্লাবিত হয়ে গেল, ধ্বংস হয়ে গেল, সেখানে তো কোনো মানুষের বেঁচে থাকার কোনো আশঙ্কাই হতে পারে না। তা নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি মনে মনে ভাবলেন, যাই হোক না কেন আমি একটু খোঁজ খবর নিয়ে দেখি যে বৃদ্ধার অবস্থাটা কি, যদি তার লাশটাও পাই কমপক্ষে তার দাফন তো করতে পারো। আমার ভাইরা, আমার বন্ধুরা, এমন চিন্তার ফিকির নিয়ে যখন আল্লাহর নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যখন এক পা দু পা করে যখন বৃদ্ধার বাড়ির দিকে রওনা করল, বৃদ্ধার বাড়ির দিকে যখন রওনা করেছে, বৃদ্ধা মহিলার বাড়ির কাছাকাছি যখন চলে গেছে, আল্লাহর নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি কিছু দূর যাওয়ার পরে দেখে, দূর থেকে দেখা যায় কিন্তু বোঝা যায় না, একজন বৃদ্ধা মানুষ তার বাড়ির আঙ্গিনা কেমন যেন ঝাড়ু দিচ্ছে। জোরে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুরা, নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কিছুই চিনতে পারল না, কিছুই বুঝতে পারল না। এক পা দু পা করে যখন সামনের দিকে অগ্রসর হলো, সামনে যাইতে 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 দেখে ওই যে বৃদ্ধা মহিলা আবেদন করেছিল, ওই বৃদ্ধা মহিলা নবী নূহকে দিকে ঝাড়ু দেওয়া বন্ধ করে দিয়ে নবী নূহের কাছে এসে বলতেছে, নবী নূহ আমি বুঝতে পেরেছি আপনি মনে হয় আমাকে আপনার ওই নৌকার মধ্যে নেওয়ার জন্য এসেছেন। আমি বুঝতে পেরেছি মনে হয় আল্লাহর পক্ষ থেকে আযাব আসার সময় হয়েছে। নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দু চোখের পানি ছেড়ে দিয়ে কান্না শুরু করে দিলেন, আর তিনি বললেন, রব্বুল আলামিন তুমি তো সেই রব, তুমি তো সেই খোদা, সেই মালিক, যে মালিক হযরতে ইব্রাহিমকে আগুনের মধ্যে বাঁচায়া দিছো, আজকের এই মহাপ্লাবনের ভিতরে আল্লাহ তুমি এই বৃদ্ধা মহিলাকে বাঁচায়া দিলা। বৃদ্ধা মহিলা বুঝতেও পারে নাই যে প্লাবিত হয়ে গেছে পুরো পৃথিবী। আমার ভাইরা, আমার বন্ধুরা, সবকিছুর মালিক কে? সবকিছু যে পারে না তা পারে কে? একটু আওয়াজ দিয়ে বলেন। আর সবকিছু যিনি পারেন তিনি কে? তিনি হলেন আল্লাহ। সুতরাং পৃথিবীর মানুষের কোনো ক্ষমতা নাই, ক্ষমতার মালিক কে? একটু সকলে জিকির করি লা ইলাহা। যে আল্লাহ তাআলা পুরা পৃথিবীটাকে প্লাবিত করে দিল, ধ্বংস করে দিল, কিন্তু সেখানে বৃদ্ধা মহিলা বুঝতেও পারে নাই, সেই খোদা আজও আছে না নাই বলেন? নাকি নাই?